সোনারপুর গ্রামে রবি আর সোহম নামে দুই ভাই থাকত। তারা একদিন গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছিল। আরে রবি, সকাল থেকে তো মাত্র 10খানা পেয়ারা খেয়েছি। এইটুকু খেয়ে কি পেট ভরে? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, যা বলেছিস। চৌধুরী দাদুর বাগানের পেয়ারাগুলো চৌধুরী দাদুর মতনই রুগ্ন শুকনো। হ্যাঁ, ঠিক বলেছিস। এবার তো খুব অল্প পেয়ারাই হয়েছে। সেগুলো পেড়ে আনতেও কত ঝুঁকি সামলাতে হয়। সেই সময় গ্রামের রাস্তা দিয়ে গোপাল বাবু আর দুলাল বাবু যাচ্ছিলেন। আরে দুলাল দা যে, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আর বলবেন না, জানেনই তো আজ আমার মেয়ের বিয়ে। সকাল থেকে কাজের আর শেষ নেই। এখন যাই পুকুর পাড়ে, বরযাত্রীদের খাওয়ার জন্য মাছের জোগাড়ও তো করতে হবে। এখন আমি চললুম, এখনো অনেক কাজ বাকি আছে। কিরে ভাই রবি, শুনলি তো? একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে গেলাম। কখন? কোথায় পেলি? আমায় কেউ বলেনি তো। আরে শুনলি না, দুলাল দাদু তো এক্ষুনি বলে গেল আজ ওনার মেয়ের বিয়ে। রাতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। এখন আর খাই খাই না করে রাতের জন্য খিদেটা বাঁচিয়ে রাখি। হ্যাঁ ভাই, ঠিক কথাই তো বলেছিস। তুই খুব ভালো রে। তুই গ্রামের একটা বিয়ে বাড়িও হাতছাড়া করিস না। হে 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 হে। হি 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 হি। চল এখন পুকুর পাড়ে যাই, গিয়ে দেখে আসি কি কি মাছ জোগাড় হলো। এরপর সোহম আর রবি পুকুর পাড়ের দিকে রওনা দিল। তারা পুকুর পাড়ে একটা গাছের পেছন থেকে লুকিয়ে দেখলো দুলাল বাবু রুই, কাতলা, চিংড়ি, বিভিন্ন মাছে ভরা একটা ঝুড়ি নিয়ে যাচ্ছেন। আরে সাব্বাস, কত বড় বড় মাছ! রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে, বুঝলি সোহম? হ্যাঁ, যা বলেছিস। কিন্তু ভাই, আমরা যদি ধরা পড়ে যাই? আরে এটা নিয়ে এত চিন্তা করছিস কেন? প্রত্যেকবারের মতনই বরপক্ষ জিজ্ঞেস করলে বলবো কনে পক্ষ, আর কনে পক্ষ জিজ্ঞেস করলে বলবো বরপক্ষ। হয়ে যাবে। রাত্রিবেলা রবি আর সোহম বিয়ে বাড়ি অর্থাৎ দুলাল বাবুর বাড়ির সামনে গিয়ে হাজির হলো। চল সোহম, বরপক্ষের লোকেরা সবাই ঢুকে পড়েছে, এবার আমরাও ঢুকে পড়ি। হ্যাঁ ভাই, চল গিয়ে সোজা একেবারে খেতে বসে পড়বো আমরা। কিছুক্ষণ পরে বিয়ে বাড়ির রান্নার লোক এসে দুলাল বাবুকে বললেন, কর্তা বাবু, অনেকক্ষণ ধরে রবি আর সোহম খেতে বসেছে। তারা খেয়েই যাচ্ছে, উঠতেই চাইছে না। কি বলছো? কিন্তু তারা এখানে কি করছে? তাদের এখানে কে নিমন্ত্রণ করলো? কর্তা বাবু, সে তো বলল আপনি তাদের নিমন্ত্রণ করেছেন। নেমন্তন্ন করেছি না ছাই। চলো চলো, শিগগিরই গিয়ে দেখি। বরপক্ষ এখনো খেতে বসেনি। ওরা না উঠলে বরপক্ষের জন্য আর খাবারই বাঁচবে না। দুলাল বাবু তখন হন্তদন্ত হয়ে রবি আর সোহমের কাছে আসলেন। বাবা রবি, বাবা সোহম, তোমাদের খাওয়া হলো? হ্যাঁ দাদু, আমার এক ভাত দই খেলেই আমার খাওয়া শেষ হয়ে যায়। আসলে আমার শরীরটা তো ভালো নেই, তাই একটু অল্প করেই খেলাম। ওদের কথা শুনে দুলাল বাবু অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামের সকল ব্যক্তিরা মিলে গ্রামের বটতলায় এক সভা বসালো। তারা সকলেই রবি আর সোহমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। রবি আর সোহমের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। কালকে আমাদের বাড়িতে গিয়ে অনেক খাবার খেয়ে এসেছে। শেষ অবধি বেশ কিছু নিমন্ত্রিত ব্যক্তিদের না খাইয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। ওদের জ্বালায় কোনো ফসল চাষ করাও যায় না। ফলের গাছের একটা ফলও তারা আস্ত রাখে না। যা বলেছেন, ওদের এবার শায়েস্তা করতেই হবে।
বাপ মা মরা ছেলে দেখে এতদিন আমরা ওদের কিছু বলিনি, কিন্তু ধীরে ধীরে ওদের বদমাইশি বেড়েই যাচ্ছে। আমার বাগানের সাধের পেয়ারা গাছটার সব পেয়ারাই ওরা শেষ করে দিয়েছে। কচি থাকতেই ওরা সব পেয়ারাগুলো পেড়ে ফেলে। আমার বাগানের আতা, আম, লিচু, কাঁঠাল ওদের জ্বালায় একটাও আস্ত রাখতে পারি না। চলুন আমরা সবাই মিলে জমিদার বাবুর কাছে যাই, উনি আমাদের নিশ্চয়ই একটা পথ বলে দেবেন। এরপর গ্রামের সব ব্যক্তিরা মিলে জমিদার বাবুর কাছে গিয়ে হাজির হলেন। সবাই মিলে জমিদার বাবুকে রবি আর সোহমের কাণ্ডকারখানা বলতে লাগলেন। ওদের জন্য কি শাস্তি চাও তোমরা? কি উপায় ওদের আমরা জব্দ করতে পারবো? আপনি ওদের দুটোকে গ্রাম থেকে বার করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেমন চাইছো তেমনই হবে। এরপর জমিদার বাবু তার সেপাইকে হুকুম করলেন। সেপাই, যাও তোমরা গিয়ে ওই দুটোকে ধরে নিয়ে আসো। এরপর সেপাই গিয়ে রবি আর সোহমকে ধরে আনলো। কি হয়েছে জমিদার মশাই, আপনি আমাদের এখানে ধরে আনলেন কেন? তোমাদের জ্বালায় গ্রামের লোক অতিষ্ঠ হয়ে উঠেছে। তোমরা কারোর বাড়ির গাছের কোনো ফল আস্ত থাকতে দাও না। লোকের বাড়ি বিনা নিমন্ত্রণে পৌঁছে গিয়ে তাদের অস্বস্তিতে ফেলে দাও। কিন্তু জমিদার মশাই, আমরা তো খুব ছোট, আমরা তো কারোর বাড়ির টাকা চুরি করি না। এগুলো না খেলে আমরা কি খাবো? সেসব আমি জানি না। তোমরা এখন আমার গ্রাম থেকে বেরিয়ে যাও। আর কখনো যদি তোমাদের আমার গ্রামে দেখি তাহলে তোমাদের মৃত্যুদণ্ড দেব। এরপর জমিদার বাবুর সেপাইরা ওদের গ্রামের বাইরে একটা জঙ্গলে পৌঁছে দিয়ে এলো। ভালোই হয়েছে, আমরা এখন জঙ্গলে থাকবো। এখানে গাছের সব ফল মূল পেড়ে খাবো। এখানে তো অনেক বেশি ফল পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে রবি, এই জঙ্গলে বাঘ নেই তো? আরে না না, এত গভীর জঙ্গলে বাঘ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন চল সামনের দিকে যাওয়া যাক। এরপর রবি আর সোহম জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। সেখানে তারা একটা থাকার জায়গার খোঁজ করতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের ভেতরে একটা গুহার সন্ধান পেল। তারা দুজন গুহার ভেতর ঢুকে অবাক হয়ে গেল। তারা দেখলো গুহার ভেতরে চারিদিকে নানা রকম সুস্বাদু খাবার রাখা। ভাই দেখ, এখানে কত রকমের খাবার, এ তো আমাদের জন্য স্বর্গ রে। হ্যাঁ, এখন শুধু একটাই চিন্তা, এই গুহাটা কার? তারা কথা বলছিল এমন সময় তারা গুহার বাইরে থেকে বাঘের গর্জন শুনতে পেল। এটা কিসের ডাক রে ভাই, বাঘ নাকি? দূর, যা খুশি হোক গিয়ে, তুই এখন চুপচাপ খেতে থাক। এখন গুহাটা আমাদের, বুঝলি? দুজনে খেতেই যাচ্ছিল এমন সময় গুহার মধ্যে এক রাক্ষস প্রবেশ করলো। আরে বাহ, এ তো দেখছি মানুষ, তাও আবার দুটো। কচি মাংসগুলো কোথা থেকে এলো? আমরা মোটেও কচি মাংস নই, আমরা হলাম রবি আর সোহম। এই গুহাটা এখন আমাদের। হা 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 হা। তাই নাকি রে? কচি মাংস তো না, যেন ধানি লঙ্কা। এদের খেতে ভারী মজা হবে। দাঁড়াও, আমাদের খেতে গেলে আমরাই তোমাকে খেয়ে নেব। আচ্ছা, এই ব্যাপার? এসব বলে আমাকে বোকা বানাচ্ছিস? আচ্ছা তাই নাকি? তাহলে এখন আমাদের আর তোমার মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাক। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? কেন, খাওয়ার প্রতিযোগিতা। গুহার মধ্যে যেসব খাবার আছে সেগুলো খাবারই প্রতিযোগিতা।
যে বেশি খেতে পারবে সেই জয়ী হবে। আচ্ছা, এই ব্যাপার। তোদের কি মনে হয় তোরা আমার থেকেও বেশি খেতে পারবি? হ্যাঁ, আমরা পারবো। তোরা যদি হেরে যাস তাহলে আমি তোদের খেয়ে নেব। আর আমরা যদি জিতে যাই তাহলে কিন্তু রাক্ষস, তোমাকে আমাদের গুহা ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর রাক্ষস, রবি আর সোহমের মধ্যে খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো। নিমেষের মধ্যেই রবি আর সোহম গুহার সব খাবার প্রায় শেষ করে দিল। তাই দেখে রাক্ষস ভয় পেয়ে মনে মনে বলল, ওরে বাবারে, ওদের যা খাবার নমুনা দেখছি, ওরা কখন না আমাকেই খেয়ে ফেলে। এই কথা বলে রাক্ষস সেখান থেকে পালিয়ে গেল। রবি আর সোহম এরপর থেকে সেই গুহাতেই থাকতে শুরু করলো। আজকের গল্পটা কেমন লাগলো সেটা জানাবার একমাত্র রাস্তা হচ্ছে নিচের কমেন্ট সেকশন। ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু কমেন্ট আমরা সেভাবে পাচ্ছি না। ইন ফিউচার ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন হয় ইন্সপিরেশনের, আর ইন্সপিরেশন পাওয়ার সব থেকে মোক্ষম জায়গা হচ্ছে এই কমেন্ট সেকশন। তাই প্লিজ তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্ট করো, কারণ তোমাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে লাইক করো, আর কাছের মানুষের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।